ইরান ইস্যু নিয়ে এতদিন নেতানিয়াহুর দেখানো পথে ট্রাম্প হাঁটলেও এবার মনে হয় থমকে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। কেবল তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ফোনালাপে ট্রাম্প রীতিমতো নেতানিয়াহুকে ধমকও দিয়েছেন। ইসরায়েল অনেক আগে থেকেই ইরান আক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্টদের চাপ দিয়ে আসছিল, কিন্তু সাবেকরা কেউই নেতানিয়াহুর ফাঁদে পা দেননি। ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে পড়ে এখন মার্কিন মুলুকের দীর্ঘদিনের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দুই নেতার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়ে সেই উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। বৃহস্পতিবার মার্কিন এক কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিক দফায় আলোচনা চলছে। রোববারের এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, সপ্তাহের শুরুতেই ইরানের ওপর নতুন লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। ওই সামরিক অভিযানের সম্ভাব্য নামও ঠিক করা হয়েছিল অপারেশন স্লেজহ্যামার। তবে মাত্র ২৪ ঘন্টা পরেই অবস্থান বদলান ট্রাম্প। তিনি ঘোষণা দেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন আলোচনা কাঠামো তৈরির চেষ্টাও চলছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুর একেবারে শেষ পর্যায়ে আছি। কি হয় দেখা যাবে, হয় একটা চুক্তি হবে, না হলে আমরা কিছু কঠিন পদক্ষেপ নেব। তবে আশা করি সেটা লাগবে না। অন্যদিকে নেতানিয়াহু বরাবরই ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অবস্থানের পক্ষে। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, হামলা বিলম্বিত করলে তেহরানেরই লাভ হবে বলে মনে করেন তিনি। মঙ্গলবারের ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন, হামলা স্থগিতের সিদ্ধান্ত ভুল হয়েছে। প্রায় ১ ঘণ্টাব্যাপী ওই আলোচনায় তিনি সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য চাপ দেন। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ট্রাম্প এখন দেখতে চান আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কিনা, কিন্তু নেতানিয়াহু ভিন্ন কিছু আশা করেছিলেন। এই পরিস্থিতিতে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তার সিদ্ধান্তই মেনে চলবেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এখনও ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদান চলছে। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে কয়েক দফা বার্তা বিনিময় হয়েছে। আমরা এখন মার্কিন অবস্থান পর্যালোচনা করছি। জানা গেছে, মধ্যস্থতার অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর আগে পাকিস্তানের উদ্যোগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। তবে এখনও দুই পক্ষের মূল মতবিরোধগুলো অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অবরুদ্ধ সম্পদ সহ বিভিন্ন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তার মধ্যে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সঠিক উত্তর না পেলে খুব দ্রুত সবকিছু বদলে যাবে, আমরা প্রস্তুত আছি। ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন, ইরানের হাতে থাকা উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র উদ্ধার করবে। কিন্তু পাল্টা বার্তায় তেহরান জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়াম কাউকে দেবে না, বরং নিজেরাই সেটিকে কম মাত্রায় নামিয়ে আনতে প্রস্তুত। এই অবস্থান এখন যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সবচেয়ে বড় সংঘাতের জায়গাগুলোর একটি হয়ে উঠেছে। ট্রাম্পের অবস্থান অত্যন্ত আক্রমণাত্মক। তিনি দাবি করছেন, ইরানের কাছে থাকা প্রায় ৯০০ পাউন্ড উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে এবং সেটি সম্ভবত ধ্বংস করা হবে। এমনকি তিনি আগেও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সামরিক অভিযান চালিয়েও এই ইউরেনিয়াম উদ্ধার করা হতে পারে।
অন্যদিকে ইরান সরাসরি ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে। আল জাজিরাকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরান কোনোভাবেই তাদের ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না, তবে তারা সেটিকে 60% থেকে নামিয়ে 20% বা 3.7% পর্যন্ত আনতে পারে। ইরান দেখাতে চাইছে তারা আপোস করতে রাজি, কিন্তু সার্বভৌম নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনা এবং হস্তান্তর এক জিনিস নয়। যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম পুরোপুরি ইরানের বাইরে চলে যাক, যাতে ভবিষ্যতে দ্রুত পারমাণবিক শক্তিধর হয়ে না ওঠে। কিন্তু ইরান মনে করছে ইউরেনিয়াম বিদেশে পাঠানো মানে ভবিষ্যৎ হামলার সামনে নিজেদের পুরোপুরি দুর্বল করে ফেলা। এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘ অবিশ্বাস। ইরানের সর্বোচ্চ নেতা ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন যে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখতে হবে। তেহরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতিকে ব্যবহার করে পরে আবার হামলা চালাতে পারে, ফলে তারা পারমাণবিক সক্ষমতা পুরোপুরি হারাতে চায় না। বিশ্লেষকদের মতে এটি এখন শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং ক্ষমতার লড়াই। ট্রাম্প দেখাতে চাইছেন যে যুক্তরাষ্ট্র সামরিক ও কূটনৈতিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করাতে পারে, আর ইরান দেখাতে চাইছে যে তারা চাপে পড়লেও ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ ছাড়বে না। যে কারণে ইউরেনিয়াম ইস্যু এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় 5 দশকের কূটনৈতিক রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে সরাসরি আলোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর এতেই ক্ষোভে বিস্ফোরিত হয়েছে চীন। চীন থেকে ফিরে গিয়ে ট্রাম্পের এমন ঘোষণা এক ধরনের পরোক্ষ হুমকি হিসেবে দেখছে শি জিনপিং। এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকগণ। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে তার পরিণতি হবে কল্পনাতীত ভয়াবহ। কিন্তু সেই সতর্কবার্তাকে কার্যত উপেক্ষা করেই ট্রাম্প এখন তাইওয়ানকে ঘিরে নতুন শক্তির খেলায় নামছেন, যা বিশ্ব রাজনীতিকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে। পুতিনের সাম্প্রতিক সফর এই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ কয়েক দশক ধরে তাইওয়ান প্রশ্নে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। 1979 সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনকে স্বীকৃতি দেওয়ার পর থেকে ওয়াশিংটন তাইপের শীর্ষ পর্যায়ে সরাসরি যোগাযোগ প্রায় নিষিদ্ধ পর্যায়ে চলে যায়। কিন্তু সেই অলিখিত রীতিনীতিকেই এবার প্রকাশ্যে অগ্রাহ্য করলেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, আমি লাই চিং-এর সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গেই কথা বলি। এই বক্তব্যের মধ্য দিয়ে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও আগ্রাসী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। একদিকে শি জিনপিং এর সঙ্গে অসাধারণ সম্পর্ক থাকার দাবি, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে সরাসরি আলোচনার ইঙ্গিত। এই দ্বৈত কৌশলকে বেইজিং স্পষ্ট উস্কানি হিসেবেই দেখছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এবার সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ কিংবা অস্ত্র চুক্তিকে তারা চীনের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য আঘাত হিসেবে দেখছে। চীনের ভাষায় তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এটি চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। আর সেই ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করতেও এক মুহূর্ত দেরি করবে না বেইজিং। কিন্তু তাইওয়ানের বর্তমান নেতৃত্ব সেই চাপের মুখে পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। প্রেসিডেন্ট লাই চিং-তে ইতোমধ্যেই দ্বীপটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। চীনের সামরিক মহড়া, যুদ্ধবিমান অনুপ্রবেশ এবং নৌশক্তির প্রদর্শনের বিপরীতে তাইওয়ান এখন আরও শক্তিশালী মার্কিন সমর্থন চাইছে।
এদিকে 1979 সালের আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে দেশটিকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। আর সেই সুযোগই কাজে লাগিয়ে গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে প্রায় $11 বিলিয়ন বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র, যা ছিল ইতিহাসের অন্যতম বড় সামরিক প্যাকেজ। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়েছিল বেইজিং। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি বিষয়ক কর্মকর্তা এলভিস কলবিয়ের সম্ভাব্য চীন সফরও আটকে দিয়েছে বেইজিং। সমরবিদদের অনুমান, ট্রাম্প প্রশাসন তাইওয়ান নিয়ে ঠিক কত দূর যেতে চায় সেটাই এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। তবে এবারের সংকট আরও জটিল। চলমান পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী কূটনৈতিক ইস্যু ছাপিয়ে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র চীন স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে। ইরানের পারমাণবিক বিতর্ক কোনোভাবে থামছেই না। একদিকে ইরান যেমন পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিতে আটঘাট বেঁধে নেমেছে, অন্যদিকে তা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। এবার সেই কর্মসূচি ঘিরে আরও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকির সুরে তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, উচ্চমাত্রায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, প্রয়োজন হলে সেই ইউরেনিয়াম ধ্বংসও করা হবে। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় ঠেলে দিয়েছে, কারণ পাল্টা জবাবে তেহরানও স্পষ্ট করে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যেতে দেবে না ইরান। ফলে কূটনীতি, সমঝোতা কিংবা যুদ্ধবিরতির সব আলোচনার আড়ালে এখন মূলত মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই পরাশক্তি, ওয়াশিংটন ও তেহরান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের বক্তব্য ছিল রীতিমতো আগ্রাসী। তিনি বলেন, আমরা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে নেব, কোনো অবস্থাতেই তাদের কাছে এটি রাখতে দেওয়া যাবে না। ওয়াশিংটনের দাবি, এই ইউরেনিয়াম দিয়েই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। দেশটির ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি ও বেসামরিক গবেষণার জন্য। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের কোনো ব্যাখ্যা বিশ্বাস করছে না। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের পর ওয়াশিংটনের চোখে ইরান এখন সরাসরি কৌশলগত হুমকি। আর সেই কারণেই ইউরেনিয়াম ইস্যুতে এবার কূটনৈতিক ভাষা ছেড়ে প্রকাশ্য শক্তি প্রদর্শনের পথে হাঁটছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের আগেই কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রয়টার্সের বরাতে ইরানের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ ট্রাম্পের দাবি কার্যত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এতে স্পষ্ট হয়ে গেছে, দুই দেশের অবস্থানের মধ্যে আপোষের সুযোগ এখন প্রায় নেই বললেই চলে। এর পাশাপাশি নতুন উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর টোল আরোপ করতে চায় ইরান, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার ভাষায়, এটি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো ধরনের টোল গ্রহণযোগ্য নয়। কিন্তু তেহরানের কাছে হরমুজ শুধু একটি সমুদ্রপথ নয়, এটি তাদের সবচেয়ে বড় ভূকৌশলগত অস্ত্র। ফলে ইরান যদি সত্যি সেখানে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি সংকট ভয়াবহ আকার নিতে পারে। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অর্থনীতিতে। যুদ্ধের আশঙ্কা বাড়তেই বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও লাফিয়ে উঠছে। WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $101 ছাড়িয়েছে, আর ব্রেন্ট ক্রুড পৌঁছেছে $108। এতে নতুন করে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত বিস্ফোরক। একদিকে ট্রাম্পের সরাসরি হুমকি, অন্যদিকে ইরানের অনমনীয় অবস্থান। এই সংঘাত কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জ্বালানি নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর আধিপত্যের লড়াইয়ের রূপ নিয়েছে। আর এই লড়াইয়ের পরিণতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।